রান্না হতে ছিল আর আমি থাকতে পারলাম না, মা হয়ে কি এটা পারি, তো তার জন্য নিয়ে আসলাম। হঠাৎ করে আমার শরীরটা অনেকটাই খারাপ হয়ে যায়, কী যে হলো কিচ্ছুই বুঝতে পারলাম না। সবই বলবো কিন্তু ভিডিও শেষে, তো সম্পূর্ণ ভিডিও তো দেখতে লাগবো। শুভ সকাল বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও কিন্তু ভালো আছি। আজকের বারটা হলো শুক্রবার, এখন মোটামুটি 8টার মতন বাজে। আজকে না অনেকটাই দেরি হয়েছে কাজ করতে করতে, কারণ আমার যে ভিডিও এডিট করার ছিল সের জন্য। তো যাই হোক, স্নান করে ঘর পূজা শেষ করে নিচ্ছি। এখন এই ঠাকুরগুলো উঠায় বরের জন্য দোকানের জন্য রেডি করে দিচ্ছি। প্লাস্টিকটা একদম টাইট করে দিলাম, তো ঠাকুরকে তো নিঃশ্বাস নিতে লাগবো, সেই জন্য প্লাস্টিকটা তার মধ্যে একটা ফুটো করে দিলাম। এই ফুল টুলগুলো প্লাস্টিকের মধ্যে দিয়ে দিব। বরের দোকান যাওয়ার টাইমে একটা নদী পড়ে, সেই নদীতে দিয়ে দিবে। আর ফল ফলগুলো এগুলো ব্রাহ্মণকে দিতে লাগবো। তো যাই হোক, ফুল ফুলগুলো উঠাই নিচ্ছি প্লাস্টিকের মধ্যে। তো মেয়ে এখনও ঘুমাচ্ছে, তার জন্য আমি কাজগুলো সুন্দরভাবে করতে পারতেছি। ঘরের সকালে কয়েকটা কাজ হয়েছে আর কয়েকটা কাজ বাকি আছে, ওগুলো আস্তে আস্তে করে নিব। মাথাটা না ব্যথা করতেছিল, তাই ভাবলাম শ্যাম্পু করে বুঝি শান্তি পাবো। তো তার জন্যই শ্যাম্পু করা। এই যে শ্যাম্পু করে এখন গামছা দিয়ে পেঁচাই নিয়েছি। আমি তো এখন কয়দিন পর পর শ্যাম্পু দিতে পারি না, কারণ আমি যদি শ্যাম্পু ট্যাম্পু দিই তাহলে আমার মেয়ে সর্দি লাগবে। সেজন্য আমি এখন প্রত্যেক দিন দিতে পারি না, কয়েকদিন পর পর দিই। আজকে তার মধ্যে ঠাকুর তুলবো, সেজন্য ভাবলাম শ্যাম্পুটা করে একবারে ঠাকুর তুলবো, যেহেতু কালকে মাছ খেয়েছি। তো মাম্মা এদিকে কান্নাকাটি করে আবার ঘুমিয়ে পড়েছে। তো মাম্মামকে এখন মশারি দিয়ে দিব। তখন তো আমি ঠাকুর ধরেছিলাম, তো কিভাবে ওকে আর ধরবো, তোর বাবাই নিয়েছিল, তো ঘুমিয়ে পড়েছে, এখন ওকে মশারি দিয়ে দিব। আমার মাম্মামের যে ঘুম, এই ঘুমাবো আর এই উঠে পড়বো। সাথে দুধটাও গরম করেছি। আজকে যেহেতু অন্য কিছু খাবো না, ভাবছিলাম দুধ মুড়ি খাবো, তো তার জন্য আগে দুধটা গরম করে নিয়েছি। আবার হাঁড়ির মধ্যে ভাতটা এখন বসাই দিব। আমরা না চাউলটা আগে থেকেই ভিজায় রাখি, ভিজায় রাখলে ভাতটা অনেকটাই সুন্দর হয়। যেহেতু আমরা সিদ্ধ চাউল খাই, তাই ভাবলাম তাই আর কি চাউলটা ভিজায় রাখলে ভাতটা অনেকটাই সুন্দর হয়। এই যে আমার মাম্মা উঠে গেছে, আমার ভাতই হয় না, কি আর বলবো। দেখছো আমার মাম্মামের ঘুম। তো মাম্মামকে রেখে এখন ভাতের মার গেলাবো, কারণ মাম্মামকে নিয়ে তো পাবো না, সেজন্য মাম্মামকে বিছনায় রেখে এদিকে মারটা গেলায় নিচ্ছি। ওইদিকে মাম্মাম আবার কান্নাকাটি শুরু করে দিয়েছে, কি আর করবো, ভালো লাগে না, একাই জীবন। তুমি স্নান করবে না, তুমি স্নান করবে না, তোমার স্নান করে হ্যাঁ। মাম্মাম তখন উঠে পড়েছিল, সেজন্য স্নান করে ওকে একদম টিপটাপ করে দিয়েছি। তো এখন মাম্মামকে ওষুধ খাওয়াচ্ছি, এটা হলো ভিটামিন D3। ডাক্তার বলেছে এই ওষুধটা 1 বছর, যতদিন 1 বছর হয় নাই অতদিন এটা খাওয়াইতে লাগবে। তো এই যে ওষুধ খাওয়া নিয়ে কত যে প্যাক না করে আমার লগে, কি আর বলবো, বারবার বাই করে। তো মাম্মামের স্নান হয়ে গেছে, মাম্মাম এখন ঘুমাবে। তো তারপর আবার রান্নাবাড়ি করব। চলো তাহলে মাম্মামকে আগে ঘুম পাড়ানো যাক, তাই না মা? মাম্মামকে অনেক চেষ্টা করলাম ঘুম পাতানোর জন্য, কিন্তু ও আর ঘুমাইলো না। তার জন্য এই যে রান্না করে নিয়ে আইসি ওকে। তো ওর দাদু আছে, ওর দাদুর কাছে দিয়ে আসলাম। তো এদিকে এখন ডালটা সম্বাদ দিয়ে দিব। ডালটা কখনই করে রাখছি, কিন্তু সম্বাদ দেওয়া হয় নাই। এদিকে রেডি করতে না করতেই মাম্মাম উঠে পড়েছে। তো দেখছি যে ডালের টুমাগুলো দিয়ে মানে তেল তেল হয়ে গেছে পুরো ঘরটা উপর দিকে। তো এদিকে শাক ভাজবো আর কি। এই শাকটার নাম হলো পাট শাক। আমার যে কী ভালো লাগে সেটার বলার বাইরে। আমার মা যে এত স্বাদ করে শাকটা ভাজে না, সেই স্বাদ লাগে। আজকে একটু অন্যরকম করে ভাজবো। আমার শাশুড়ি মা
যেইভাবে ভাজে আর কি। আমার শাশুড়ি মা হলো কেটে কুটে ভাজে, আমার মা আবার লম্বা লম্বা পাতায় ভাজে। দেখি আজকে কোনটা বেশি ভালো লাগে। তো এই যে শাকটা বেছে নিচ্ছি, ওইদিকে করলা ভাজি বসাই দিচ্ছি, আলু আর তিতা করলা। আমার বরটা আগে সবজি খাইতো না, এখন তাও খায়। এদিকে শাক ভাজবো আর তিতা করলা ভাজি, মাংস আর ডাল তো হয়েই গেছে। তো এই যে শাকটা পলে নিচ্ছি, শাকটা পলতে না এতই যে পিছলা, মানে হাত থেকে বারবার পড়ে যাচ্ছে। তিতা করলা ভাজি হয়ে গেছে আর শাক ভাজিও হয়ে গেছে, কিন্তু মাংসটা হয় নাই। ভাবলাম যে রান্না করি, এদিকে দেখি লাইটই নাই। লাইট না থাকলে মশলা তো বাটা অসম্ভব, শিলপাটায় তো এখন ধরতে ইচ্ছা করে না। আমাদের একটা বাজে অভ্যাস হয়ে গেছে, কী আর করবো, লাইট না থাকলে রান্না দেরি হয়ে যায়। মশলাই করতে মাঝে মাঝে করি, যখন অল্প অল্প তার মিক্সিতে হয় না, সেজন্য মাঝে মাঝে করতে লাগে শিলপাটাতে। তো আর কী করবো, লাইন যতক্ষণ আসে নাই ততক্ষণ টুকটাক কাজগুলো সেরে নিচ্ছি, দেখি কখন আসে। এদিকে পর সবজি আসলো না, তো এই যে সবজি নিয়ে এসে কয়েকটা, তো কাঁকরোল নিয়ে এসে, বিন নিয়ে এসে, ঝিঙা, টমাটো এইসব নিয়ে এসে। আর মাংসটা এখন রেডি করে নেই, লাইটটা যে কখন গেছে এখন অবধি আসে নাই, তা ভাবলাম আস্তে আস্তে করিনি। আর মেয়েও ওদিকে ঘুমাচ্ছে, তো এদিকে সব কেটে বেছে ধুয়েটে রেখে দিব, লাইট যখন আসবো পটাপট করে নিব। আবার ওইদিকে মেয়ে উঠলে আবার দিকদারি হয়ে যাবে। জানি না গো, এখন 1:30টার মতন বাজে, একটু পরে পরে চলে আসবো, কখন যে রান্না করব আর কখন যে খাবো জানি না। একবার আইছিল, খালি জিরাটা 1 গুঁড়ান দিয়েছি, তাই এবার লাইটটা চলে গেছে। ভাবলাম যে লাইটটা থাকবো, কিন্তু তা না, এদিকে লাইটটা চলে গেছে। আজকে এনেছে চিকেন, তাই চিকেনটা ভালো করে ধুয়ে নিচ্ছি। পাঁঠার মাংস খাইতে খাইতে কেমন যেন হয়ে গেছে, তাই এখন আর পাঁঠার মাংস ভালো লাগে না, তাই চিকেন নিয়ে এসে। চিকেন কি, মুরগির মাংস। যাই হোক, আমার যা মুখে যেটাই সেটাই বলি তোমাদেরকে। এখনও লাইটটা আসে নাই, তো এদিকে মাম্মামকে স্নান করাইছি, সেই কাপড়গুলো ধুয়ে দিলাম, তাও দেখলাম যে লাইট আসে নাই। এইদিকে কাপড়গুলো উঠাই নিচ্ছি কয়েকটা। আকাশটা অনেকটাই মেঘ করেছে, ভাবলাম যদি বৃষ্টি আসে তাই কয়েকটা উঠাই নিয়ে যাই, যে এইসব কাপড় শুকাইছে সেগুলা। এই যে দেখতে পাচ্ছ আকাশটা অনেকটাই মেঘলা করেছে, তো দেখি কখন যে বৃষ্টি নামে, তার আগেই উঠাই নিয়ে যাই ঘরের মধ্যে। এদিকে যেহেতু পূজা করেছিলাম, তাই সব চেয়ার টেয়ার সরে রাখছিলাম, তো একদম ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে। আজকে আর ঠাকুর উঠাইছি, তাই ভাবলাম এদিকে গুছাই নেই, কারণ বসে আছি। ওইদিকে মেয়েও আর মতন ঘুমাচ্ছে, আমি আমার মতন কাজগুলো সেরে নিচ্ছি এক এক করে। তো বড় এখনও আসে নাই, লাইটও তো আর পাত্তাই নেই, জানি না কখন যে আসবে। আমার একটা আবার নিয়ম আছে জানো, বর দোকান থেকে আসলে কাপড়টা না এই জায়গায় খুলতে বলি, কারণ ও এগুলো কাপড় পরে আর আমি ঘরে ঢুকতে দিই না ওকে। কারণ কত মানুষ কত কি, এসব আমার কেমন যেন লাগে, তাই বরকে বলি এই জায়গায় খুলে দিও। তো এইসব কাপড় আজকে পরে যায় না, বর চুল কাটবে জন্য, তার জন্য অন্য কাপড় পরে গেছে। তো এগুলো এখন গুছাই টুছাই রেখে দিচ্ছি, মানে একটা ঘরের মতন পরিবর্তন না যে আনলাম। বৃষ্টি শুরু হবে আর, তো তাও আর কি রোদ্রে দিয়ে এসেছি কাপড়, কিন্তু তা না, বাড়ি আসতে না আসতেই বৃষ্টি আবার শুরু হয়ে গেছে। তো এই যে কাপড় সাপড় নিয়ে আসলাম, এগুলো ভিজা কাপড়, এগুলো আদা শুকনো আর কি, এগুলো এখন ঘরের মধ্যে দিব, যে বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি একটা রান্নার জন্য কখন থাকি যে এই কাজ ওই কাজ করে নিচ্ছি, এই রান্নাটা শেষ হলে আমার একটা টেনশন ফ্রি, কিন্তু তা না, লাইটের জন্য এখনও বসে আছি। ভাবলাম যে শিলপাটায় করে নিই, কিন্তু জল এতগুলো দিয়েছি, ওটা কি শিলপাটার মধ্যে করা সম্ভব? এই যে লাইটটা চলে এসে পট করে নিচ্ছি। এদিকে জিরাটা আগে করে নিচ্ছি, তারপরে যে আদা রসুন মরিচ এগুলো এখন করে নেব, পেঁয়াজটা লাস্টেই করবো আর কি। তো এগুলো কেটে টেটে দিচ্ছি, আদা টাদা কেটেই দিতে লাগে, বড় থাকলে কেমন হয়। তো পট করে নিচ্ছি, আগে এগুলো ছেলে টেলে রেখেছিলাম, তাই এখন করতে পারবো। তো
ওগুলো করতে করতে আমি পেঁয়াজ দিতে ভুলে গেছি, আবার লাইটটাও চলে গেছে। কি আর উপায় এখন, এই যে ঘষে নিচ্ছি, এটা দিয়ে ঘষলে একদম গ্রেভি হয়। তো এই যে বাটির মধ্যে করে ঘষে নিচ্ছি পেঁয়াজটা কেটে দিয়েছি, তারপর যাই দেখি লাইটটাই চলে গেছে। তো এগুলো এখন রেডি করে মাংসটা বসে। ওইদিকে রান্নাবাড়ি বন্ধ করে মেয়েকে নিয়ে আসলাম। মেয়ে কান্না করতেছিল, মেয়ে কান্না করলে না কেমন যেন লাগে আমার, সেজন্য ওকে নিয়ে আসলাম। দেখো কান্না করে কি অবস্থা করেছে চোখের। তো যাই হোক, ও ঘুমিয়েছিল কিন্তু উঠে নাকি কান্না আরম্ভ করে দিয়েছে। তো আমি শুনে নিয়ে আসলাম। এদিকে রান্না বন্ধ করে দিয়েছি, পরে আর রান্না। এখন একে খাইয়ে ঘুম পাতায় দিব আবার। তো আমার ভাত বানানো হয়ে গেছে, এখন খাইতে বসবো। বরকে বলছি, তো খাওয়া দাওয়া শেষ করে বরের দিকে আমাকে একটু কাজ করে দিতেছে, কারণ আজকে অনেকটাই টাইম হয়ে গেছে। এখন 3টার মতন বাজে, কখন যে কাজ শেষ করব তার মধ্যে আরও মেয়ে কান্নাকাটি করে। তাই বর বললো তাহলে আমি এগুলো করে দিই। হ্যাঁ, আমার বর করে দেয় মাঝে মাঝে, কিন্তু এটা না যে সব কাজই করে দেয়, কোনো টাইমে। আমার মেয়ে যখন কান্নাকাটি করে তখন। তো আজকে তো কান্না করতেছিল, তো দেখেছে রান্না করতে করতে ও এসে পড়েছে, তখন মেয়ে কাঁদতেছিল, সেজন্য ও দেখে তো ওই যে কাজ করে দিল। তো এই যে সন্ধ্যা লেগে গেছে, সন্ধ্যাবাতি দিতে বসে গেছি। এগুলো আজকে সব ধুয়ে দিয়েছিলাম, তাই একটু এখন দেরি হবো সন্ধ্যাবাতি দিতে। ওইদিকে আবার মেয়ে ও করতেছে, মেয়েকে আবার নিয়ে এসে সন্ধ্যাবাতি দিব আমি এখন। মেয়ে শুয়ে শুয়ে খেলতেছে। আজকে আর বিকেলে কাম সারা হয় নাই, মানে কি আর করবো, শরীরটা এতটাই খারাপ লাগতেছিল। তো বর তো চলে গেছে, বর থাকতে আমার শরীরটা কেমন লাগতেছিল। তো বরকে বললাম, বর বললো শুয়ে থাকো। তো এই যে মামে মিলে ঘুমিয়ে পড়েছিলাম। তারপর বিকেলে উঠে ও কান্না করতেছিল, মানে ওকে এখন একটা অভ্যাস হয়ে গেছে, বিকেলের টাইমটা ওকে নিয়ে বাড়াই, তো ও কান্না করতেছিল, তাই অল্প হেঁটে নিয়ে আসিয়ে তারপর সন্ধ্যাবাতি দিলাম। দিয়ে এখন এই যে এগুলো কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, মাম্মামের জামা প্যান্টগুলো আর রাত্রের কাপড়ের জন্য গুছিয়ে নিলাম। আপনাদেরকে তো শুরুতেই বলেছিলাম আমার শরীরটা আজকে কী যেন হইলো। সত্যি বিকেল টাইম থেকে এই যে খারাপ লাগতেছিল, মানে মাথাটায় উঠাতে পারতেছিলাম না। আরেক দিকের মধ্যে মেয়েকেই সামলাবো না আমার শরীরের দিকে দেখবো। তাও সন্ধ্যা অবধি নিয়ে রাখছি, সন্ধ্যার থেকে 9টা অবধি নিয়ে রাখলাম। এখন আর পাপা আইসে, তো আমার প্রেশারটা না ও চেক করতেছে। আমার না যখন আর কি ডেলিভারি হয়েছিল তখন আমার হাই প্রেশার হয়ে গেছিলো, এখন মাঝে মধ্যে আমার হাই প্রেশার হয়ে যায়। জানি না এইটুকুর বয়সের মধ্যে এখন আমার হাই প্রেশার শুরু হয়েছে, আরও যে কী হবো সেটা জানি না। মাঝে মধ্যে ও আমার প্রেশার চেক করে, তো আজকেও আর কি চেক করতেছে, জানি না কি হবে এখন। তো দেখলো যে আমার হাই প্রেশার, এতে দেখলো এখন ওই হাতটা চেক করে দেখতেছে। তোমরা তো সবাই জানো যে আমার বর ফার্মেসিয়ান, সেজন্য ও এটা করতে পারে। আমি যদি এখন থেকে ট্যাবলেট খাওয়া শুরু করি, মানে প্রেশারের ট্যাবলেট, তাহলে যে কী হবো দিনে দিনে সেটা আর বলার বাইরে। এর আগেও অনেক কয়েকবার খাওয়ানো হয়েছে, তখন আর ভিডিও করিনি। মানে আমার হাই প্রেশারের জন্য আমি বিছনা থেকে উঠতে পারতেছিলাম না। ওকে বললেই খালি আমার মাথাটা কেমন করে ভাবছিলাম যে প্রেশার টেশার আর কই ভাবিনি এতটা।
মানে 3-4 দিন মাথা ব্যথাতে বিছনাতে পড়েছিলাম। তারপর তেল দেওয়ার পরে তারপর ও মনে করলো প্রেশারটা চেক করে দেখি, বাপরে তখন যে আমার প্রেশার হয়েছে কি আর বলবো। আজকেও সেম, মানে কত হয়েছে জানো, 160, আর নিচে যে কত বললো সেটা ভুলে গেছি এখন, যেহেতু আমি ভয়েস ওভার দিচ্ছি। যাই হোক, ও আমাকে প্রেশার ট্যাবলেট খাইয়ে দিয়েছে। আরেকটা কথা, আমি না ওষুধ গিলতে পারি না। ও বললো ওষুধটা আমি খুলে দিই। আমি কইলাম খুলে দিলে তো তিতা লাগে, দাও এমনি খাবো। কিন্তু আমি খাইতেই পারি না, ওষুধ গলার মধ্যে যায় আটকে পড়ে। তো আজকের মতন এই অবধি শেষ করছি। তো ভিডিওটা কেমন লাগলো সবাইকে